একটা ছোট্ট গ্রাম, নাম শালবন। চারিদিকে ঘন জঙ্গল, পাখির ডাক, আর সন্ধ্যা নামলে অদ্ভুত নীরবতা। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাংলো। সবাই একে বলতো ভূতের বাংলো। গ্রামের বাচ্চারা দূর থেকে দেখেই ভয় পেত। একদিন বিকেলে তিন বন্ধু সিদ্ধান্ত নিল যে ওই বাংলোতে যাবে। তখনই বলে, আজ সন্ধ্যা হতেই পুরনো বাংলোটাতে দেখবো, দেখি কি আছে। সবাই তো দেখে অবাক হয়, ভয় পায়। না রহিম, আমি যেতে পারবো না। আমি এমনি ভীষণ ভয় পাই। আরে তোরা টেনশন করিস না তো, আমি আসি না, আমি সব দেখে নেব। কি হয় ওখানে যে দেখবো বাংলোতে ভিতরে কি আছে। আমি শুনেছি আগে নাকি ওখানে ভূত থাকতো, আমি ওটাই দেখতে যাব। এই বলে সন্ধ্যা হয়ে গেল। রাত 10টা। তিন বন্ধু হারিকেন নিয়ে রওনা দেয় ওই বাংলোর দিকে। চারপাশে ঝিরঝির পোকার শব্দ, বাতাসে ঠান্ডা হওয়া। বাংলোর সামনে গেল। বাংলোর দরজা আধা খোলা। ভিতরে ঢুকতেই দরজার কটকট শব্দ হচ্ছে কোথা থেকে যেন। সুমন ভয় পেয়ে পিট করে বলছে, ভাই ভয় লাগছে, আমাকে ভালো লাগছে না। চুপ, ভয় পেলে চলবে না। এই বলে ভিতরে ঢুকতে লাগলো হারিকেন নিয়ে তিন বন্ধু। ভিতরে ঢুকতেই তারা দেখলো পুরনো আবাস, ধুলায় ঢাকা সবকিছু, আর দেওয়ালে ফাটা ছবি। হঠাৎ টপ টপ কোথায় পানি পড়া শব্দ। রহিম বলে, এই শব্দটা কোথা থেকে এসেছে? তারা হারিকেন ঘুরাইতে লাগলো। হঠাৎ দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলল। তিনজনে চমকে উঠল। ওই দরজার ভিতরেই আরেকটা ঘর। ঘরের মাঝখানে পুরনো চেয়ার, ডাইনিং। দেখেই ভয় লাগে, সব ধুলায় ভরা। সুমন ভয় পেয়ে বলছে ফিসফিস করে, এইসব দেখে আমি ভীষণ ভয় পাচ্ছি, আমাকে ভালো লাগছে না, পালাই। অমনি রহিম বলে, আরে এগুলো দেখি ভয় পেলে চলবে না। আমরা তো সব দেখছি, সবকিছু পুরনো, তাই এমন লাগছে। এই কথা বলতে হঠাৎ কে যেন কথা বলছে। তোমরা এখানে কেন এসেছো? তিনজনে ভয় পেয়ে গেল। চারিদিকে কেউ নাই। হঠাৎ ঘরের কোণা থেকে একটি সাদা ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। সব কিছু কাপড় দিয়ে ঢাকা, দেখেই ভয় লাগছে। তখনই বলে, অনেক বছর পর কেউ এলো। রহিম কাঁপতে কাঁপতে ভয় পেয়ে বলল, আমরা চলে যাচ্ছি। না, এখন আর যেতে পারবে না। হঠাৎ বাইরের দরজা বন্ধ হয়ে গেল। তখনই ভূত বলে, এই বাড়িতে এক সময় আমি থাকতাম, আমার নাম ছিল অর্জুন। এক রাতে ডাকাতরা এসে আমাকে হত্যা করে, তারপর থেকে আমি এখানেই বন্দি। এই কথা বলার পর সুমন বলে, তুমি আমাদের কি করবে? অমনি ভূতটা বলল, আমি কাউকে ক্ষতি করতে চাই না, কিন্তু কেউ এলে সে আর বেরোতে পারে না।